রাজ্যের ককবরক মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের সহকর্মী, সহযোদ্ধা এবং সাংস্কৃতিক প্রেমী লেখক তিনজনের অকাল প্রয়াণে আমরা অল ত্রিপুরা ককবরক মিডিয়া ফোরাম পক্ষ থেকে এক শ্রদ্ধা অনুষ্ঠান আমরা রেখেছি। ফোরামের পক্ষ থেকে আপনারা জেনেছেন, প্রথম যিনি অকালে প্রয়াণ হয়েছেন আমাদের ত্রিপুরার সঙ্গীত জগতের, ককবরক সঙ্গীত জগতের নক্ষত্র স্বর্গীয় বিমল দেববর্মা। এরপরে আমাদেরকে সেরে চলে গেছেন আরেকজন ত্রিপুরার ক্ষুদে লেখক, কম বয়সে উনি সাহিত্যে আমাদের স্কলারে পিএইচডি, ককবরক পিএইচডি স্কলার এবং বিবিএমসিতে গেস্ট লেকচারার, উনিও অকাল প্রয়াণ হয়েছেন। আমার সাথে অনেক জায়গাতে ভিজিট করে কাজ করার সুযোগ হয়েছিল। এরপরে আমরা গতকালই আরেকটা অকাল প্রয়াণের সাক্ষী হলাম, সেটা হলো আমাদের তন্ময় চক্রবর্তী। অকালে তিনিও কোভিড আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন। তিনজনকেই শোক সন্তপ্ত পরিবার সকলকে আমরা গভীর সমবেদনা এবং আমরা শোক জানাচ্ছি। তো এভাবে আমরা অল ত্রিপুরা ককবরক মিডিয়া ফোরাম বহুদিন আগে এই সংগঠনটা প্রতিষ্ঠিত এবং আমরা সকলের পাশে থাকা, বিশেষ করে যারা সংবাদকর্মী, সাংবাদিক, লেখক এবং সাংস্কৃতিক কর্মী, তাদেরকে নিয়ে আমাদের এই ককবরক মিডিয়া ফোরামটা গঠিত। সেখানে আগামী দিনেও এভাবেই সবার সাথে পাশে থাকা, সুখে দুঃখে আমরা একই সাথে চলা, কেউ যদি অসুবিধা হয় তার পাশে দাঁড়ানো, সুখে দুঃখে সবার সাথে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠন আগামী দিনেও মিডিয়া এবং সংবাদকর্মীদের, সাংবাদিকদের কল্যাণের কাজ আমরা নিয়ে এগোচ্ছি। সেটা সবাই মিলে কাজ করার অঙ্গীকার রয়েছে। তো আজকে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং কি বলবো, আমাদের যোদ্ধাদের, আমাদের সহকর্মীদের হারানোর ব্যথা আমরা কখনো বলবো না। ওদের স্থান চিরদিনেই আমরা ফিল আপ করতে পারবো না। এই আমাদের ককবরক, অল ত্রিপুরা ককবরক মিডিয়া ফোরামের থেকে আমাদের বার্তায়, এবং একটাই অনুরোধ রাখবো, কোভিড থেকে আপনারা বাঁচুন, একটু সতর্ক হন, মাস্ক ব্যবহার করুন, কোভিডের গাইডলাইনগুলো ব্যবহার করে নিয়ে আপনারা চলতে চেষ্টা করুন। ধন্যবাদ।